আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সওয়াল জবাব অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব জানবো আমরা। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাইয়াকুমুল্লাহ। আমিন। আজ শুরুতে যে প্রশ্নটা করব, আমাদের মেয়ে শিশুদের কেমন কাপড়ে আমরা অভ্যস্ত করব, কি ধরনের পোশাক পরবো ছোট শিশুদের, মেয়েদের? পোশাকের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে ছোট মেয়েদের পোশাক, এটাকে প্রথম কথা হচ্ছে ইসলামী কোড, পোশাকের যে কোড দেওয়া আছে, জি, নীতিমালা। ইসলাম পোশাকের জন্য কোনো কাটিং দেয়নি। এই পোশাকের কাটিংটা এমন হবে, জি, সালোয়ার হতে হবে, কামিজ হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, এ ধরনের কোনো কাটিং ইসলামে দেওয়া হয়নি। ইসলাম যেটা দিয়েছে সেটা হচ্ছে ইসলামের পোশাকের জন্য কোড দিয়েছে। জি, অবশ্যই ইসলামের যে ড্রেস কোড আছে, ড্রেস সেই ড্রেস কোড মেনটেন করে মেয়েদের পোশাক হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়েদের পোশাকটা শালীন হতে হবে, জি, মার্জিত এবং শালীন হতে হবে। এমন কোনো পোশাক ছোট মেয়েদেরও হতে পারবে না যেখানে অশালীনতার কোনো লক্ষণ আছে। মানে ছোট হোক, জি, জি, কারণ ছোট থেকেই তো সে বড় হবে। বড় হবে। যদি অশালীন পোশাকের উপর বড় হয় তাহলে সে ছোট থেকেই নির্লজ্জ হয়ে বড় হবে। কোনো ব্যক্তি যদি মানে জীবনের শুরু থেকে তার লজ্জাবোধ কম থাকে তাহলে সে জীবনের মানে উচ্চ পর্যায়ে গেলেও, বড় হলেও সে আর এই লজ্জাবোধ গেইন করতে পারে না, রিগেইন করার সুযোগ হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন কালামিন নবুওয়াতিল উলা, যে পূর্ববর্তী প্রথম যুগের নবীদের যে সমস্ত ঘোষণা তাদের উম্মতের জন্য ছিল, তাদের কাছে যে মেসেজগুলো ছিল, সেই অন্যতম একটি মেসেজ হচ্ছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যদি তুমি মানে লজ্জাহীন হয়ে যাও, তোমার কাছ থেকে যদি লজ্জা হারিয়ে যায়, তাহলে তুমি যাই খুশি তাই করতে পারো। এই জায়গায় ছোটদেরকেও তাদেরকে আমাদের যে তারবিয়ত দিতে হবে, সেই তারবিয়ত হচ্ছে তাদেরকে লজ্জার উপর তারবিয়ত দিতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হায়া, সহিহ বুখারী রাওয়ায়াতের মধ্যে এসেছে ওয়াল হায়া শুআবাতু মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম একটি শাখা। মানে এটাকে স্পেশালি উল্লেখ করা হয়েছে এই জন্য, কারণ লজ্জা যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় তাহলে তার মৌলিক দুটি জিনিস হারিয়ে যায়। একটি হচ্ছে তার আত্মমর্যাদার রক্ষা করার জন্য যা দরকার সেটা হারিয়ে যায়, সে সেটা রক্ষা করতে পারে না। দ্বিতীয় হচ্ছে তার চারিত্রিক যে পবিত্রতা আছে সেটাকে সে রক্ষা করতে পারে না। আফাফ যেটাকে বলা হয়, তাকে চারিত্রিক পবিত্রতা, মানে চরিত্রকে যেই মানে সংরক্ষণ করা, রক্ষণশীলতা, মানে এই রক্ষণশীলতার যে দিকটা আছে সেটা একেবারেই তার কি হয়ে যায়, ভেরিশ হয়ে যায়, হারিয়ে যায়। এই কারণেই মূলত লজ্জার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। ফলে এখানে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হলো এই, তাদেরকে শালীন পোশাকে কি করতে হবে, বড় করতে হবে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো তাদের পোশাক পরিচ্ছদ অবশ্যই মুসলিমদের পোশাক পরিচ্ছদের সাথে কি থাকতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমরা দেখি যে মানে তাদের ব্যাগ কুকুরের ব্যাগ, ইদানিং আপনি দেখছেন কিনা আমি জানি না। হ্যাঁ, দেখেছেন? নিশ্চয়ই আছে। মানে কুকুরের ব্যাগ বলতে বোঝায় মানে ছোট একটা ব্যাগ তৈরি করছে কিন্তু কুকুরের মুখ দিয়ে। এখন পোশাকের মধ্যে মানে খারাপ ছবি, তারপরে পোশাকের ধরন অনেকটা মানে যেটা ইসলাম যেভাবে অনুমোদন দেয়, যে সৌন্দর্যের বিষয় আছে সেগুলো নেই। যদিও ছোট, অবশ্যই ছোট মনে তার এই জিনিসটুকু মাথায় তার কি হবে, আঘাত আসবে, তার চেতনার মধ্যে এটা আসবে যে আমি কুকুরের মতো চলতে অসুবিধা নেই। পরবর্তী সময় সেটাকে ইজি মনে করবে, খুব সহজ হয়ে যাবে, সহনশীল হয়ে যাবে। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইজা মানে যা আল মিসাস জাহাবাল ইহসাস, যখন মানে বারবার কোনো বিষয়ে আপনি সম্পৃক্ত হবেন তখন আস্তে করে আপনার অনুভূতি কি হয়ে যাবে, লাঘব হয়ে যাবে। সেটার দলিল হচ্ছে, যেমন আপনি যদি যে সমস্ত জায়গাতে ট্যানারি আছে, খালের যে ব্যবসা আছে না, চামড়ার ব্যবসা, সেখানে গন্ধ আছে, কিন্তু যারা সেখানে থাকে তাদের কাছে গন্ধ লাগে না। তার কারণ হচ্ছে তারা গন্ধটা তাদের অভ্যস্ত হয়ে গেছে, তাদের অনুভূতিটা লাঘব হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তা আপনি যাবেন শুটকির, মানে আমি যখন মার্কেটে শুটকির যেখানে আছে সেখানে যাই, তখন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু তিনি শুটকি বিক্রি করতেছেন,
এইটাই প্রমাণ করে যে মানে আমাদের অনুভূতির মধ্যে কিভাবে আঘাত হানে, জি, কিভাবে আমার অনুভূতিকে কি করে দেয়, সম্পূর্ণ নষ্ট করে দেয়। তো এই কারণেই যখন ছোটদেরকে আমরা বড় করতে যাব, তখন অবশ্যই আমাদের পোশাকের ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে আমি এই কথা বলছি না যে আপনি ছোট বাচ্চাকে একেবারেই সুন্দর পোশাক দিবেন না, ভালো পোশাক দিবেন না, এটা ইসলাম পদ্ধতি নয়। অনেকে দেখা যায় যে আবার এর বিপরীত একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে এই যে না, বাচ্চাদেরকে ভালো পোশাক দেওয়া যাবে না, মানে এটা ইসলামী পদ্ধতি নয়। বাচ্চাদের জন্য সুন্দর পোশাক, ভালো পোশাক বাচ্চাদেরকে দেবেন, কিন্তু পোশাকের যেই সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, অবশ্যই যে তিনটি কথা আমরা বলেছি, সেই তিনটি কথাকে মানে দৃষ্টিতে রেখে তাহলে বাচ্চাদেরকে সে পোশাক দেবেন, যাতে করে বাচ্চা মানে এই পোশাক থেকেই নিজের লজ্জার বিষয়টি কি করতে পারে, উপলব্ধি করতে পারে, সেই অনুভূতিটুকু তার মধ্যে আসতে পারে। মানে এমন কোনো পোশাক তাকে দিয়ে বড় করতে যাবেন না যে পোশাক থেকে সে মনে করে যে আমি হাফ প্যান্ট পরে বের হলে অসুবিধা নেই, আমি তো সারাদিন দিকে হাফ প্যান্ট পরেছিলাম, ঠিক না? যে বড় হয় মানে যে 5 বছর, 3 বছর থেকে 4 বছর, 5 বছর, 6 বছরে উত্তীর্ণ হয়, হাফ প্যান্ট পরেই উত্তীর্ণ হয়। 7 বছরে গিয়ে 8 বছরে গিয়ে আপনি তাকে বলবেন হাফ প্যান্ট পরা যাবে না, হাফ প্যান্ট পরলে তোমার এখন চলবে না, কারণ সে বলবে আমি তো সবসময় হাফ প্যান্ট পরে বড় হয়েছি। সুতরাং এই জায়গায় মানে তাদেরকে আমাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে, যাতে করে তাদের পোশাকের মধ্যে তারা বুঝতে পারে যে আমার একটা সৌন্দর্য এবং শালীনতা আছে। পাত্রপক্ষকে পাত্রীর ছবি দেওয়া যাবে কিনা? ধন্যবাদ, আপনি একটা কঠিন প্রশ্ন করেছেন। সে প্রশ্নটি হচ্ছে যে পাত্রপক্ষকে পাত্রীর ছবি দেওয়া যাবে কিনা। প্রথম কথা হচ্ছে, যদি বিবাহের বিষয়ে পরিপূর্ণ আলোচনা কমপ্লিট হয়, বিবাহ হবে নিশ্চিত, ফাইনাল পর্যায়ে চলে আসে, তখন পাত্রপক্ষকে পাত্রীর ছবি দেখানো বৈধ হতে পারে। ছবি কি আপনি দেখাবেন নাকি ছবি তাদেরকে দিয়ে দিবেন? যদি আপনি তাকে ছবি দেন, তাহলে আপনাকে অবশ্যই শর্ত করতে হবে, এই শর্ত যে এই ছবি তিনি ছাড়া আর কাউকে তিনি দেখাবেন না অথবা দেবেন না। কারণ হলো এইভাবে ছবি দেয়া এটা আসলে বৈধ নয়, কারণ ছবির কারণে অনেক সময় মানুষকে ব্ল্যাকমেইল করা হয়ে থাকে। জি, যেমন আপনি একজন, ইদানিং আমার কাছে একাধিক প্রশ্ন এসেছে এই বিষয় নিয়ে। ছবি দেয়া হয়েছে, হয়তো বিবাহের ব্যাপারে কথাবার্তা হয়েছে পারিবারিকভাবে, ছবিও দেওয়া হয়েছে, পরবর্তীতে তারা মানে বিবাহের ব্যাপারে হয়তো সম্মতি দেয় নাই বা সম্মতি হয় নাই, হতে পারে সব কথায় একমত নাও হতে পারে, অথবা ছেলের কোনো কারণে তাদের কাছে পছন্দ হয় নাই। সেই জায়গায় দেখা গিয়েছে যে পরবর্তীতে ছেলে ওই ছবি নিয়েই মানে পরবর্তীতে বিয়ের যখন প্রস্তাব এসেছে তাকে বলেছে যে এই মেয়ের সাথে তো আমার অনেক আগ থেকে সম্পর্ক ছিল, এই যে ছবি। তো এই জায়গায় বড় ধরনের সমস্যা, বিশাল সমস্যা। এগুলো আমাদের কাছে প্রশ্ন আসে, রেগুলার প্রশ্ন আসে, মানে প্রচুর প্রশ্ন আসে। এখান থেকে আসলে ছবি যদি কাউকে প্রোভাইড করতে হয়, দিতে হয়, তাহলে অবশ্যই প্রথমে বিবাহের বিষয়টি কনফার্ম হতে হবে, বাকি সব কথাবার্তা ফাইনাল হতে হবে। সেকেন্ড যে বিষয়টি সেটা হলো তাকে শর্ত আরোপ করতে হবে যে শুধুমাত্র এই ছবি তার কাছেই থাকবে, যদি কোনো কারণে বিয়ে না হয় তাহলে এই ছবি সে ফেরত দিয়ে দিবে, হ্যাঁ অবশ্যই এটাকে মানে মুছে দিবে, কাউকে এই ছবি দিতে পারবে না। মানে এরই ভিত্তিতে মানে যদি দেয়া এটা বৈধ হতে পারে, কিন্তু মানে একেবারেই কথাবার্তা শুরু হচ্ছে, আলোচনা হচ্ছে মানে ছবি নিয়ে মানে, আর দেখা যায় যে আমাদের অনেকে ঘটকালি করে থাকেন, যিনি ঘটকালি করে থাকেন দেখা যায় ঘটককেও এক কপি ছবি এক কপি ছবি মোবাইলে ব্যাপকভাবে ছবি দিয়ে দিচ্ছে। মানে এটা আসলে মূলত এই কাজটি নীতিগত দিক থেকে মোটেও শুদ্ধ নয়, আর শরীয়ত মোটেও অনুমোদন দেয় না। এখানে আমি একটি বিষয় খুবই গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এই, আমাদের দেশে বিবাহের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মধ্যে বিশাল গলদ রয়েছে। গলদ রয়েছে। ব্যবসাটা এমন যে মনে হচ্ছে যেন আপনি গরু কিনতে যাচ্ছেন, মানে কান দেখতে হবে, পা দেখতে হবে, হাত দেখতে হবে, কয়েকজন মিলে মানে আরো অন্যান্য লোক সহ একত্রিত হয়ে, মানে এই মানে আচরণের কারণে মানুষ যারা মানে অন্য চিন্তার লোক আছে, সকল উন্মুক্ত চিন্তার লোক যারা আছে, তারা মনে করছে ইসলাম এটাকে বাধ্য করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এটা পাওয়া যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে
মান সাররাহু আন ইয়াতাজাওয়াজা ইমরাআতান ফালইয়ানজুর ইলাইহা ফালইয়ানজুর ইলাইহা। জি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো নারীকে বিবাহ করবে, সে যদি পছন্দ করে যে তাকে বিবাহ করার জন্য মানে উদ্বুদ্ধ করবে, তাহলে সে যেন, যদি তার পক্ষে সম্ভব হয়, সে যেন তার দিকে দেখে, দেখে নাই। তাকে দেখে। এটা আনুষ্ঠানিক কোনো দেখার বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনুমোদন দেননি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোকে অর্থ করে বিকৃত অর্থ করেছেন, এবং এই পর্যায়ে গিয়ে আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে মানে ব্যাপকভাবে মানে একটা আনুষ্ঠানিকতা, বউ দেখার আনুষ্ঠানিকতা। জি জি, সেখানে হাজার রকমের মানে বিভিন্ন আত্মীয় স্বজন আসে, তারপরে অন্য লোকেরা আসে, তারপরে একজন মেয়েকে নিয়ে যাওয়া হয়, তারপরে মেয়েকে দেখানো হয়, তারপরে লোকেরা অপছন্দ করে, তারপরে কেউ বলে যে নাক মোটা, কেউ বলে যে হাত মোটা, কেউ বলে যে পা মোটা, কেউ বলে যে ছোট ইত্যাদি। মানে খুবই নেস্তে নাবুদ অবস্থা, মানে একেবারেই ইনসাল্ট করার যতগুলো পর্যায়ে আছে সবগুলো পর্যায়ে ইনসাল্ট করা হয়। এই কারণে আমি জানি, আমার জানা মতে 4-5 জন মেয়ে মানসিকভাবে ডিপ্রেশনে গিয়ে মানে অনেকে পাগল হয়ে গিয়েছে। এই কাজগুলো ইসলামিক কাজ পদ্ধতি নয়। ইসলাম পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো এই যে আপনি যদি দেখেন যে কোনো স্কোপ থাকে দেখার, তাহলে আপনি দেখবেন, তার সম্পর্কে আপনাকে যতটুকু ইনফরমেশন দেওয়া হবে ততটুকু ইনফরমেশনের উপর আপনি বিশ্বাস করতে হবে। মুসলিম ব্যক্তি তো ইনফরমেশনের উপরে বিশ্বাস করবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এখন আলহামদুলিল্লাহ একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে এই, এখন আপনি তাকে ছবিটা দেখাতে পারেন। শুধু ছবিটা দেখাই যে মোবাইলে দেখেন ছবি দেখলে তো আপনি মোটামুটি দেখার যে কাজ, মানে ছবিতে যেটা দেখেছেন বাইরে আরেকটা দেখার তো সুযোগ নেই। মানে ছবি একজনে দেখাবে, মানে বাইরে আরেকজন, এটা তো মুসলিম ব্যক্তি এই কাজ করবে না। ফলে এই জন্য আসলে উচিত হচ্ছে সেভাবে করা। কিন্তু কমন সবাইকে ছবি দিয়ে দেয়া, এবং আমি মনে করে থাকি যে ব্যাপকভাবে ছবির প্রচার করা, এটাও ইসলামী শরীয়তে বৈধ নয়, ইসলাম অনুমোদন দেয় না। কারণ হলো ছবি দিয়ে আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে পারে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর এখন মানুষের আমানতদারিতার বিষয়গুলো আমাদের কাছে বিবেচনা আনতে হবে, কারণ সমস্ত লোকের আমানতদারিতা একরকম নয়। অমুসলিম পিতামাতার জন্য আমরা দোয়া করতে পারবো কিনা, বা মৃত্যুর পরে দোয়া করতে পারবো কিনা? ধন্যবাদ। এখানে দুটি বিষয়, একটা বিষয় হচ্ছে অমুসলিম পিতামাতার জন্য কমন দোয়া করা, আর একটা হচ্ছে মৃত্যুর পরে দোয়া করা। জি, প্রথম কথা হচ্ছে অমুসলিম পিতামাতা, তাদের পিতামাতা হিসেবে তারা পিতামাতার যে হক আছে, যেটা ইসলাম অনুমোদন দিয়েছে, সেগুলো তারা পাবে। জি, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াসাহিবহুমা, আর তুমি তাদের দুজনের সাথে আচরণ করো, সাহিবহুমা আমিলহুমা, তাদের সাথে আচরণ করো, ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে সঙ্গত এবং উত্তম আচরণ। জি, সুতরাং দুনিয়ার জীবনে অমুসলিম হলেও পিতামাতার হক আছে। পিতামাতার সাথে আচরণটা হতে হবে শালীন, সুন্দর, মার্জিত এবং উন্নত আচরণ। জি, কোনোভাবেই পিতামাতাকে হেয় করে, তাচ্ছিল্য করে আচরণ করা বৈধ হবে না, যদিও সেটা দুনিয়াতে হয়, দুনিয়ার বিষয়। এরপর আমরা আসবো যে পয়েন্টটি নিয়ে কথা বলার জন্য, সেকেন্ডলি, সেটা হচ্ছে এই যে পিতামাতার জন্য যদি তারা অমুসলিম হয়, তাদের জন্য হিদায়াতের দোয়া করা জায়েজ বিল ইজমা, সমস্ত আলেমের ঐক্যমতে। যদি পিতামাতা অমুসলিম হয়, হিদায়াত বঞ্চিত হয়, কোনো কারণে ইসলাম গ্রহণ করতে পারেনি, তাহলে সন্তানের জন্য, বৈধ সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের হিদায়াতের জন্য দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার আম্মা ইসলাম গ্রহণ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলাম গ্রহণের জন্য বারবার দাওয়াত দিতেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন তার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দান করেন। কিন্তু তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, তারা যেন হিদায়াত দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তো এখান থেকে বোঝা যায় যে শুধু সন্তান দোয়া করবে না, বরং সন্তান যদি কোনো মানে সম্মানিত মানে ব্যক্তি থাকেন, নেক ব্যক্তি থাকে, সৎ ব্যক্তি থাকে, তাকে দিয়েও দোয়া করাতে পারবেন। তাকে দিয়েও দোয়া করাতে পারবেন, হিদায়াতের দোয়া করাতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দৌড় দিয়ে আমার বাড়িতে গেলাম যে আমার মায়ের ইসলাম গ্রহণ করেছে কিনা। আমি ঘরে রেখে গিয়ে দেখি যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এখান থেকে বোঝা যায় যে
মানে ইসলাম গ্রহণ করার জন্য, হিদায়াতের জন্য পিতামাতা অমুসলিম হলেও তাদের জন্য দোয়া করা যায়। জি কিন্তু অমুসলিম পিতামাতার জন্য জীবদ্দশায় তাদের জন্য আল্লাহ তাআলার রহমতের জন্য দোয়া করা, অথবা মানে তাদের কোনো ব্যাপারে ক্ষমার জন্য দোয়া প্রার্থনা করা, এর বৈধতা নেই। কারণ হচ্ছে যেহেতু তারা অমুসলিম হওয়ার কারণে রহমত এবং ক্ষমা থেকে বঞ্চিত। অমুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রহমত থেকে বঞ্চিত রেখেছেন। কারণ ইসলামের যেই রহমতের বিষয় আছে সেটা ইসলামের মধ্যে প্রবেশ না করে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে চান তাহলে সেটা চাইতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা দিবেন না। কারণ মুসলিমই একমাত্র হকদার আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য। এই কারণেই মানে তার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলেন, কমিটমেন্ট করেছিলেন, তার বাপের কাছেও কমিটমেন্ট করেছিলেন, লা আস্তাগফিরান্না লাক, যে আমি অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ক্ষমা চাইব, দোয়া করব মানে ক্ষমা চাইব। কিন্তু আল্লাহ তাআলা কি করেন নাই? অনুমোদন দেন নাই। ইব্রাহিমের শুধু এই কথাটুকু, মানে এমন ভাবে আল্লাহ তাআলা কাট করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যে ইব্রাহিমের সারা জীবনের সমস্ত কথা, সমস্ত কাজ কিয়ামত পর্যন্ত আগত অনাগত সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন, শুধু এই কথা ছাড়া। কোরআনের মধ্যে এইভাবে এসেছে, শুধু এই কথা ছাড়া। এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের। অমুসলিম ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা, অমুসলিম ব্যক্তির জন্য রহমতের দোয়া করা, এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের যে আল্লাহ তাআলা এটাকে একেবারে কাট বিচ্ছিন্ন করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। কোনোভাবেই আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাআযানতু রাব্বি, সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে, 1611 নম্বর হাদিস সম্ভবত, যদি আমার ভুল না হয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাআযানতু রাব্বি, আমি আমার রবের কাছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা অনুমতি চাইলাম, আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার মায়ের জন্য মানে ক্ষমার জন্য দোয়া করতে। ফালাম ইয়াযান লি, আল্লাহ তাআলা আমাকে অনুমোদন দেন নাই, অনুমতি দেন নাই যে ক্ষমার জন্য আপনি ক্ষমা চাইতে পারেন না, আপনি ক্ষমা চাওয়ার সেই অনুমতি নেই, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। সুতরাং অমুসলিম পিতামাতার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি নেই, রহমতের চাওয়া দোয়া করার অনুমতি নেই, তাদের হিদায়াতের জন্য দোয়া করার অনুমতি। মৃত্যুর পরে তাদের জন্য কিসের দোয়া করব? মৃত্যুর পরে তাদের জন্য, যদি তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের জন্য কোনো প্রকার দোয়া করা জায়েজ নেই। কারণ মৃত্যুর পরে আর হিদায়াতের সুযোগ নেই। এখন মৃত্যুর পরে তাদের জন্য কোনো সুযোগ আর নেই। না তাদের জন্য ক্ষমা দোয়া করা যাবে, না তাদের হিদায়াতের জন্য দোয়া করা যাবে। যদি কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়, তাহলে তাদের জন্য আর অতিরিক্ত দোয়া করার সুযোগ নেই। যেমনি ভাবে তাদের জন্য দোয়া করার সুযোগ নেই, তেমনি ভাবে তাদের জন্য দান করার সুযোগ নেই, তেমনি ভাবে তাদের জন্য কোনো ধরনের কল্যাণমূলক কাজ করার অবৈধতা নেই। তার কারণ হচ্ছে এই কল্যাণ তাদের কোনো কাজে আসবে না। যদি তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতো, তাহলে তাদের জন্য সেটা বলা বৈধ হতো। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তার এক চাচা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি মানে মক্কার কুরাইশদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল ইবনে জুদআন। মা তারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইবনে জুদআন, ইবনে জুদআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মনে করেন? ইবনে জুদআন সম্পর্কে আপনার কি ধারণা? সে তো অমুসলিমদের মাঝে সবচেয়ে ভালো মানুষ ছিল, মানে মক্কার মুশরিকদেরকে যার যা প্রয়োজন ছিল সব তিনি পূরণ করে দিতেন, অকাতরে দান করতেন, অকাতরে মানুষের কল্যাণ সাধন করতেন। জনকল্যাণ বলতে যা বুঝায় সব কিছু করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি ফয়সালা দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জীবনে যদি একবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কথা বলতো আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। কিন্তু সেটা জীবনে কোনোদিন একবারের জন্য বলে নাই, সুতরাং সেটা আর তার পাওয়া হলো না। এই জন্য যদি অমুসলিম অবস্থায় কেউ মারা যায়, তাহলে তাদের জন্য আর দান করার কোনো সুযোগ থাকবে না, তাদের জন্য একেবারেই মানে তাদের কল্যাণের জন্য কোনো কিছু করার কোনো সুযোগ থাকবে না। এর সাথে আমি যুক্ত করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সংযুক্তি হচ্ছে এটা, এখানে যদি কোনো ব্যক্তি তার পিতামাতা যদি শিরক করে মারা যায়, কবর পূজা করে মারা গিয়েছে, অথবা প্রচলিত যে সমস্ত শিরক আছে, বড় শিরক করে মারা গিয়েছে, সো-কল্ড গাউস কুতুব আছে, বাংলাদেশে পাওয়া যায়, না তারা মানুষদেরকে মুরিদ বানিয়ে মানে তাদের গোলাম বানায়, এবং তাদের কাছে গিয়ে যদি মানে দিন বিক্রি করে দিয়ে চলে আসে, তাহলে এইভাবে যদি মৃত্যুবরণ করে থাকে, অথবা নিজেই মানে আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে মৃত্যুবরণ করে থাকে, যেমন নাস্তিক যারা আছে,
তাদের জন্য মৃত্যুর পরে দোয়া করা জায়েজ নেই সন্তানদের জন্য। হাসান, জাযাকুমুল্লাহ খাইর, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। আল্লাহ বারাক ফিকুম। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, এবং আমি আশা করি এর মাধ্যমে মাই টিভি যে সমস্ত দর্শক আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমিন আমিন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের প্রশ্নের জবাব দিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। আমরা প্রশ্ন করে দিন জানবো, দিন মেনে চলবো, আর প্রশ্ন করার ক্ষেত্রে খেয়াল করব আমরা অপ্রয়োজনীয় অনর্থক প্রশ্ন করব না, কারণ হাদিসে নিষেধাজ্ঞা আসছে ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ববর্তীরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই কারণেই, বেশি প্রশ্ন করার কারণে। আমরা অনর্থক অপ্রয়োজনীয় প্রশ্ন করব না, প্রয়োজনীয় প্রশ্ন করব, অর্থবোধক প্রশ্ন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।